হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই কুকিং ভিডিওতে। আজকে আমি পমফ্রেট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছটা মাখানো হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নেব ভালো করে। এবার আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছটাকে ভালো করে দু পিঠ উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার সব মাছই ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু মশলাগুলো বেটে নেব। এদিকে আমি রসুন কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। আর ফোড়নে আমি কালো জিরে আর পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলাগুলো বেটে নিচ্ছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলাতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। এই সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষাচ্ছি। মশলাগুলোর মধ্যে আমি একটুখানি নুন দিলাম। এবার দিচ্ছি কিছুটা টমেটো। মশলা থেকে তেল ছেড়ে আসলেই বুঝবেন আমাদের মশলা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনি আপনাদের মতন করে রাখবেন। আমার মশলা কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আপনি আপনার মতন করে রাখবেন। এখানে আমার গ্রেভিতে জল দেওয়া হয়ে গেছে। একটুখানি ফুটে আসলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এই কুকিং ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। আমাদের পমফ্রেট মাছের গ্রেভি অলমোস্ট হয়ে গেছে। 2 মিনিট ফুটিয়ে নিলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের পমফ্রেট মাছের ঝোল রেডি হয়ে গেছে।